বাংলা আবাস যোজনাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু 28শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার সিঙ্গুর থেকে কিন্তু ট্রান্সফার করার ব্যবস্থা করেছে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণস্বরূপ এবং ব্যাংকের স্টেটমেন্ট এবং SMS দেখে নেব যে হাওড়া জেলায় ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের যে দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা যে সমস্ত যোগ্য উপভোক্তা পেতে চলেছিল তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। হাওড়ায় বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আর রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ বাংলার বাড়ি ফেজ 2 সহ একাধিক কৃষি সহায়তা প্রকল্পের আওতায় বুধবার হাওড়া জেলা জুড়ে একযোগে আর্থিক সহায়তা ও পরিষেবা প্রদান করা হলো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই পর্যায়ে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে মোট 66,586 জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্লক ভিত্তিক হিসেবে জগৎবল্লভপুরে সর্বাধিক 9,243 জন এবং 5,08,885 জন উপভোক্তা রয়েছেন। এছাড়া আমতা, বাগনান, শ্যামপুর, ডোমজুড়, সাঁকরাইল ও উলুবেড়িয়ার বিভিন্ন ব্লকে প্রকল্পের সুবিধাও পৌঁছেছে। এদিন 59,607 জন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি মারফত প্রথম কিস্তির 60,000 টাকা করে মোট 357.64 কোটি টাকা পাঠানো হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে 22,895 জন উপভোক্তার জন্য 274.74 কোটি টাকা ব্যয় হয়েছিল। একই সঙ্গে জেলার বিভিন্ন ব্লকে পাট্টা বন্টন কর্মসূচিও অনুষ্ঠিত হয়। শ্যামপুর 1, উদয়নারায়ণপুর ও বালিজাগাছা মিলিয়ে মোট 30টি পাট্টা বিতরণ করা হয়েছে। চলতি বছরে এখনো পর্যন্ত 168টি পাট্টা কিন্তু দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। কৃষিক্ষেত্র স্বস্তির খবর মিলেছে। বাংলা শস্য বীমা প্রকল্পে 2025 মরশুমের খরিফ ধান ফসলের ক্ষতির জন্য 51,924 জন কৃষকের অ্যাকাউন্টে মোট 17,44,20,082 টাকা ক্ষতিপূরণ পাঠানো হয়েছে। পাশাপাশি ফার্ম মেকানাইজেশন স্কিমের আওতায় ভর্তুকিতে কৃষিযন্ত্রও কিন্তু বিতরণ করা হয়। জেলাশাসক পি দীপাপ্রিয়া জানান, এই প্রকল্পগুলি গ্রামীণ জীবন ও কৃষিক্ষেত্রে আর্থিক সুরক্ষা আরও মজবুত করবেন। দেখতে পেলেন আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার যে প্রথম কিস্তির 60,000 টাকা হাওড়া জেলার বিভিন্ন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে হাওড়া জেলায় সর্বমোট 59,607 জন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করেছে এবং এই খাতে রাজ্য সরকার সর্বমোট 357.64 কোটি টাকা কিন্তু নিয়োগ করেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।